নাগরিক সমাজ যেরকম করছে, সমাজের বিশিষ্ট দলের মানুষরা তারাও কিন্তু সেই প্রতিবাদে সামিল হয়েছেন। এই মুহূর্তে যে ছবি রেখেছে আপনাদের সামনে, অজয়নগর থেকে সন্তোষপুর পর্যন্ত মিছিল, যে মিছিলে পা মিলিয়েছেন সৌমিন মিত্র, অরূপ রাহা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অন্যদিকে সেজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের এসআইটি সদস্য ও হোমিসাইডের কয়েকজন সদস্যও যান। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সেখান থেকে কি তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আপডেট দেবে আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ নয়, তাদের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। এবং আমরা যেটা দেখলাম যে কলকাতা পুলিশের বেশ কিছু অফিসার তারা এসছেন, সেখানে এসি র্যাঙ্কের আধিকারিক রয়েছেন, ইন্সপেক্টর র্যাঙ্কের দুজন আধিকারিক ছাড়াও যারা সিটের সদস্য ছিলেন এরকম অনেকেই ছিলেন, ওমেন গ্রিভেন্স সেলের থেকেও একজন ছিলেন। এবং যারা এই তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন বা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলতে চান সিবিআইয়ের আধিকারিকেরা, তারা এখানে এসেছেন। তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, কলকাতা পুলিশের ডিসিডিডি স্পেশাল বিদিত রাজ বুন্দেশ 2016 ব্যাচের আইপিএস অফিসার, তিনিও এসেছিলেন। যদিও তিনি যখন এখানে আসেন, তার এখানে আসার পেছনে কারণ হচ্ছে কিছু কনফিউশন ছিল এই কেস সংক্রান্ত বিষয় নিয়ে। সেই কনফিউশন ক্লিয়ার করার জন্য তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকেরা, সেই জন্য তিনি আসেন। যদিও তিনি 8 ঘন্টার মধ্যে এখান থেকে আবার বেরিয়ে যান। যেটা আমরা দেখলাম যে তদন্তকারীরা তারা যেমন এখানে এসছেন, যারা এর আগে তদন্ত করেছিলেন তারা যেমন এখানে এসছেন, তার সঙ্গে সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেশ কিছু ব্যক্তি তারা এলেন এবং তারা এসে বেশ কিছু নথি নিয়ে এলেন। যেমনটা কিছুক্ষণ আমার সহকর্মী ঝিলম জানাচ্ছিল, তারা বেশ কিছু রেজিস্টার সহ বেশ কিছু নথি তারা নিয়ে ভেতরে প্রবেশ করলেন। এই নথিগুলো এই খুন এবং ধর্ষণ করে খুনের যে ঘটনা তদন্ত সিবিআই করছে, সেই মামলায় তাদের স্ক্রুটিনি করার প্রয়োজনীয়তা রয়েছে বা ভেরিফাই করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই জন্যই তারা আনতে বলেছিলেন। ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে টালা থানার ওসি, তাকে ডেকে পাঠানো হয়েছে, তিনি এসছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আউটপোস্টের যিনি ইনচার্জ এবং ওই দিন ঘটনার সময় বা ঘটনার পরে যারা প্রথম অ্যাটেন্ড করেছিলেন সেই জায়গা বা গিয়েছিলেন, এরকম দুজন এএসআই তাদেরকেও ডাকা হয়েছে। একের পর এক পুলিশ আধিকারিকরা বা পুলিশ কর্মীরা তারা এসেছেন, তাদের সাথে কথা বলা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে আমরা দেখলাম যে দুজন চিকিৎসক তারাও কিন্তু আজকে এখানে এসছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পেলাম। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি, ম্যারাথন তল্লাশি সিবিআই এর। কলকাতা থেকে জেলা সাঁড়াশি অভিযানে সিবিআই একযোগে 15 জায়গায় তল্লাশি চলছে। 8 ঘন্টা পার বেলেঘাটার বাড়ি গিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর এই তল্লাশি অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বলেছেন তিনি, শোনাবো। যেমন আমাদের পরিষ্কার কথা হচ্ছে, এই দুর্নীতির বিষয়টার একটা অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে। তো এবার সেই জায়গায় আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগে যে মেয়েটি ধর্ষিতা হলো, খুন হলো, তার সেই কালপ্রিটটা কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে। সঞ্জয় রায় সে একাই করেছে নাকি সঙ্গে আরো কে ছিল? সিবিআইয়ের হাতে তদন্ত। সিবিআই আগে তার ফয়সালাটা করুক মানুষের কাছে। ওরা এত দেরি করছে বলেই এই কুৎসা, বিভ্রান্তি, ফেক নিউজ, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। এখন আবার দুর্নীতির বিষয় নিয়ে তদন্ত আসছে। 100 বার হোক, দুর্নীতি থাকলে তদন্ত হোক, কিন্তু মূল যেটা ধর্ষণ এবং খুন, সেটার আগে তো ফয়সালা করবে সিবিআই। আমরা তো তার উত্তরটা চাই।